আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সত্যর পথ, ইসলাম মানে মানুষকে ভালোবাসা, ইসলাম মানে একজন ভিখারিকে সাহায্য করা, ইসলাম মানে একজন দুঃখী মানুষকে তার দুঃখে দুঃখে শরিক হওয়া, ইসলাম মানে একজন অনাহারীকে সাহায্য করা, ইসলাম মানে একজন মিসকিনকে দেখে তার দুঃখ কষ্ট বোঝা, ইসলাম মানে মানুষকে ভালোবাসা, ইসলাম মানে হচ্ছে বিশেষ করে পিতামাতাকে ভালোবাসা। যে পিতামাতা সৃষ্টি করলো আমাদের, সেই পিতামাতা আমাকে কী পেল? যে পিতামাতা আমাকে সৃষ্টি করলো এই দুনিয়ার এই এত সুন্দর পৃথিবী, দেখেন এই সুন্দর পৃথিবী দেখালো, এত এত সুন্দর পরিবেশ আমাকে সৃষ্টি করলো, এই সুন্দর পরিবেশে আমার রাখলো, এত সুন্দর দেহ, এত সুন্দর মলিন চেহারা আল্লাহর কাছে দোয়া করে নিল। সেই পিতামাতার জন্য আমরা কি করেছি? আজ পিতামাতা বড়ই লাঞ্ছিত, আজ পিতামাতা বড়ই বড়ই অভাবী, আজ পিতামাতা মানুষ ছেলের কাছ থেকে ভালো মতো খেতে পায় না, আজ পিতামাতা বড়ই কষ্টে আছে। আমি অনেক পরিবারকে দেখেছি, সন্তান কথা শোনে না, সারাদিন ইউটিউব চ্যানেল, সারাদিন ফেসবুক ঘোরাঘুরি করে। আমি অনেক পিতাকে দেখেছি তার সন্তানকে না করেছে, বাবা এগুলোতে যেও না, এগুলোতে ক্ষতি আছে। তারপরেও তার ওই ছেলে বলতেছে, আর তুমি মা কী জানো, আমার সাথে এত বাড়াবাড়ি করো না, আমি একটা কিছু করে ফেলাবো। আজ পিতামাতা বড়ই লাঞ্ছিত। ভাই, পিতামাতাকে কোনো সময় কষ্ট দিন না। পিতামাতাকে কষ্ট দিলে আপনি কয়েকদিন কষ্ট পাবেন। আজ যদি আপনি পিতা হয়ে থাকেন, অবশ্যই আপনি কষ্ট পাবেন। আজ যদি আপনি মাতা হয়ে থাকেন, অবশ্যই আপনি কষ্ট পাবেন। আমি আমি এই অধম বলতেছি, আমি পিতামাতাকে আগে অনেক কষ্ট দিয়েছি বা এরকম হয়েছে, আজ বুঝতে পেরেছি। আজ আমি বুঝি পিতামাতার কত দরদ। আজ আমার সন্তান একটু কষ্ট পেলে, আজ আমার সন্তান একটু কষ্ট পেলে আমার কলিজা ফেটে যায়। হায়, এই সন্তান এত কষ্ট পেলো, এখানে পড়ে গেল, তার হাতটা মস্তে গেল, তার চোখটা আজকে ভালো মতো দেখতে পারতেছে না, আজ আজ তার জ্বর হয়েছে, কাশ হয়েছে, দৌড়ে ওষুধ আনতে হয়, দৌড়ে ওষুধ আনি। ঔষধ খাওয়ানোর পরে একটু ভালো হলে হায়, আমার পিতা, আমার সন্তান সুস্থ হয়ে গেছে। কিন্তু আমার মাতা কোনো সময় অসুস্থ হলে এত দৌড়াদৌড়ি করি না, করি না, করি না। আমরা বুঝি না পিতামাতার কত। আজ আমার সন্তান যদি না খায়, তাকে বারবার খাওয়ানোর চেষ্টা করি। আজ আমার সন্তান যদি না খায়, তাকে আমি বারবার খাওয়ানোর চেষ্টা করি। আজ যদি আমার পিতা একবেলা না খায় থাকে, আমরা একবার খোঁজ নেই না। পিতা কোন জায়গায় আছে, কিভাবে ঘুমায়, কিভাবে তার দিন কাটে, কিভাবে তার রাত কাটে, আমরা একবার খোঁজ নেই না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, আল্লাহ আমাদেরকে হেদায়েত করো। পিতা কোন জায়গায় থাকে, মাতা কোন জায়গায় থাকে, আমরা একবারও তা স্বীকার করি না, একবার তা দেখিও না। আজ যারা যারা শহরে আজ যারা শহরে ঈদ কাটাচ্ছেন, তাদের বড়ই, তাদের কপাল আজ দুর্ভাগ্য। যারা শহরে ঈদ কাটাচ্ছেন, যাদের কাছে পিতামাতা নাই, যাদের কাছে পিতামাতা নাই, তারা বড় দুর্ভাগ্য। আজ দেখেন, আমি দেশে এসেছি, গ্রামে এসেছি, গ্রামে পিতামাতাকে কত ভালোবাসতেছি, পিতামাতা কষ্টে শিকার হইতেছি, পিতামাতা যখন যা চাইতেছে দিতেছি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, সুস্থ রেখেছে, সবল রেখেছে। পিতামাতার দোয়া সবসময়, আমি যখন কষ্ট পাই আমার মাকে বলি, মা আমার জন্য দোয়া করো। আমি যখন কষ্ট পাই আমার পিতাকে বলি, পিতা, বাবা আমার জন্য কষ্ট, আমার অনেক কষ্ট হইতেছে, আমি কাজ করতে পারতেছি না, আমার কাজের পরিশ্রম পরিশ্রম বেড়ে গেছে, বাবা আমার জন্য একটু দোয়া করো, আমি অসুস্থ। আরে আল্লাহ তাআলা 2 দিন 1 দিনের ভেতরেই আমার কষ্ট দূর করে দেয়। অনেক অনেক সময় দেখেছি পরীক্ষামূলক, একটু খাঁটি পরীক্ষামূলক। আমি সাক্ষী, জ্বলন্ত সাক্ষী, আসমানের নিচে জমিনের উপরে আমি জ্বলন্ত সাক্ষী। আমি অনেক সময় অনেক কষ্টের শিকার হয়েছি, মাকে ফোন দিয়েছি, মা আমি অনেক কষ্ট পাইতেছি, আমার শরীরটা খারাপ, আমি অফিসে কাজে অনেক প্রেশারে আছি। মা বলে, বাবা টেনশন করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। মা মা আমার জন্য দোয়া করো, মা আমার জন্য দোয়া করে। হাই, 2 দিন 1 দিনের ভেতরে আমার কষ্ট দূর হয়ে যায়। যেগুলো বস আমাকে ভালোবাসে না, সেগুলো বস আবার আমাকে ভালোবাসে। আমি আবার সাবেক হয়ে যাই, আবার কষ্ট মুছে যায়। আমার বাবাকে অনেক সময় ফোন দিলে বাবা বলে, বাবা এত কষ্ট নিস না, এত কষ্ট নিস না, এত টেনশন করিস না, আল্লাহ তোকে বানাইছে, একদিন রিজেক্ট দেবে, ভালো রিজেক্ট দেবে, টেনশন নিস না। আমি বাবার কথাগুলো এখনও স্মরণ রাখি। আমার পিতামাতা বেঁচে আছে, আমি মনে করি আমার 2টা জান্নাত দেশে আছে, আমি জান্নাত পেয়ে এসেছি, আমার পিতামাতাকে এত ভালোবাসি আমি। ভাই, প্রিয় হাজিরিন,
আপনি আপনার পিতামাতাকে ভালোবাসেন, আপনি আমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করেন, আপনি আমার পিতামাতাকে দুঃখ কষ্টে তাকে খোঁজখবর নেন, আপনার শরীর সুস্থ থাকবে, আপনার মন ভালো থাকবে, আপনার বিবি বাচ্চা আপনাকে ভালোবাসবে, আপনার ছেলে যদি থাকে, যদি পিতামাতাকে ভালোবাসা দেখে আপনার ছেলেও আমাকে ভালোবাসবে, আপনার মেয়ে যদি থাকে আপনার পিতামাতাকে ভালোবাসা দেখলে আপনার মেয়েও আমাকে ভালোবাসবে। ইনশাআল্লাহ আমার কথাগুলো গুরুত্ব সহকারে দেখবেন, আমার কথাগুলো গুরুত্ব সহকারে বুঝবেন। আমি একটাও মিথ্যে কথা বলি নাই, একটাও মিথ্যে কথা বলি নাই, যা সত্য কথা। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন পিতামাতাকে নিয়ে, ইনশাল্লাহ।